নমস্কার, শিখা মুখার্জিজ আর্টিস্ট্রি পার্ট 3 তে আপনাদের স্বাগত জানাই। আমার এই চ্যানেল আঁকা-জোকা, সেলাই বোনা ইত্যাদি শেখাবার চ্যানেল। আমি আপনাদের এখন শেখাচ্ছি উল বোনা। প্রাথমিক পর্যায়ে কিভাবে উল বুনতে হয়। অর্থাৎ উল বোনার যে ভাষাগুলো আছে, আপনারা যেকোনো উল বোনার উলের প্যাটার্নের বই যদি দেখেন তাহলে দেখবেন ওরকম লেখা আছে। অ্যা সামনে সুতো জোড়া, পিছনে সুতো জোড়া, একটা তুলে নেওয়া, এইরকম নানা কিছু থাকে। সেই ভাষাগুলোর সাথে আপনাদের একটু পরিচিত হতে হবে। না হলে তো বই থেকে কোনো প্যাটার্ন তুলতে পারবেন না। তো আমি একদম শুরু থেকেই আমি প উম কাটিং বলেছি যে আমার উদ্দেশ্যটা কিন্তু উলের প্যাটার্ন শেখানো নয়। প্যাটার্নের অনেক রকমের বই পাওয়া যায়। তো আমি আপনাদের যেটা শেখাতে চাই সেটা হচ্ছে যে কিভাবে বিভিন্ন ধরনের কাটিংয়ের উলের জিনিস, উলের সোয়েটার আপনারা করতে পারেন সেইরকম। প্যাটার্ন আপনাদের ইচ্ছামতো দিয়ে নেবেন বা আমি যেটা দেখাবো সেটা হয়তো সহজ লাগবে সেরকম। আমি সহজ দেখেই চেষ্টা করব সেরকম উলের প্যাটার্ন সেটাও করতে পারেন। মেইন জিনিসটা হচ্ছে কাটিং। কিন্তু আমি ১ম এই বলেছি যে আমি শেখাচ্ছি একদম নভিসদের জন্য, যারা কখনো উল কাঁটা ধরেননি সেরকম মানুষদের জন্য। তো আগের দিন আমি কি দেখিয়েছি? আমি ঘর তোলা দেখিয়েছি, সোজা এবং উল্টো কিভাবে বুনতে হয় সেটা দেখিয়েছি। আজকে আমি এক, এক করে এবং আমি বেশ কয়েকটা রিব বোনা দেখিয়েছিলাম যে বর্ডার বোনা কীরকম হয় সেরকম দেখিয়েছিলাম। এরকম ধীরে, ধীরে আমি প্রতিদিন একটা, একটা করে বর্ডার বোনা যেগুলো আমি বুনে দেখিয়েছি, আপনাদের বোনা রাখা দেখিয়েছি স্যাম্পল হিসেবে, সেগুলোকে আপনাদের আমি বুনে দেখাবো। ঠিক আছে? প্রতিদিন ধরুন একটা করে রিবনে দেখাই আর তার সাথে যে সোয়েটার করছি তার কিভাবে তাকে মানে তার কাটিংটা কিভাবে তৈরি করছি আমি, এটাও আমরা শিখতে থাকবো। ঠিক আছে? তাহলে চলে আসছি আজকে একটা রিব বোনা। ১ম এ আপনারা একটা রিব বোনা দেখুন। আচ্ছা, আগের দিন আমি বলেছিলাম যে আরো আরেক রকমের কাঁটার দরকার হয়। এই যে দেখছেন এই কাঁটাগুলো, এই যে দুদিকেই একই রকম। এটাকে হচ্ছে মোজা বোনার কাঁটাই বলা হয়। হ্যাঁ? দুদিকেই নিডলের মতো সরু, সরু। তো এই কাঁটারও হচ্ছে কি যে আপনার ওই একই রকম উলের কাঁটার যেরকম নম্বর থাকে, ৮ নম্বর থাকে, এরকমও এরও সেরকম থাকে। তো গায়ে তো নম্বর লেখা নেই। এটা যে প্যাকেটের মধ্যে থাকে তাতে নাম্বার লেখা থাকে। তো সেইরকম একই। আপনি যদি গলা বোনার সময় তো এই কাঁটা ব্যবহার করেন, আপনি সাধারণত যাতে সোয়েটার বোনা হয় যে কাঁটাতে, তার থেকে গলাটি বোনার সময় আমরা আরেকটু এক সাইড সরু কাঁটা নিই। কাঁটার নাম্বার যত বাড়বে তত কাঁটা সরু হবে। আর নাম্বার যত কমবে তত হচ্ছে কি যে কাঁটা মোটা হবে। কেমন? তো এই হচ্ছে কথা। তো এই ধরনের কাঁটাও কিন্তু লাগে। তো আমি এই দুটো কাঁটা নিচ্ছি। ঠিক আছে? আমি একটা উলের বল নিচ্ছি এবং সেই বলটায় আমি ঘর তুলে নিচ্ছি কিছু। কেমন? কিছু আমি ঘর তুলে নিচ্ছি। কি করলাম? আগে তো এরকম একটু করতেই হয়। একটা এরকম আমি করলাম। হুম? খেয়াল রাখবেন বলটা বলটা দিয়ে কিন্তু আমি বুনবো। আমি যেটা যে সুতোটা ছোট নিয়েছি, যেটা আরকি বেশি নিয়েছি, আমি সেই সুতোটা দিয়ে কি করব? সেই সুতোটা দিয়ে সেটা আঙুলে পেঁচাবো। হ্যাঁ? আর আমি এইটা দিয়ে আমি বুনবো। ঠিক আছে? এটা দেখুন এই হচ্ছে, এই পেঁচালাম, এই বুনলাম। বাঁ হাতের সুতোটা ছোট সুতোটা। এই পেঁচালাম, এই বুনলাম। এই পেঁচালাম, এই বুনলাম।
এটা হচ্ছে সব থেকে সোজা, অর্থাৎ শুধুই আমরা কি বুনছি, শুধু সোজা বুনছি। এই যে দেখুন, এই যে রিপটা, এই রিপটাতে হচ্ছে কি যে আমরা শুধুই সোজা বুনে যাচ্ছি, ঠিক আছে? সোজা ছাড়া অন্য কিছু না, অর্থাৎ উল্টো দিকেও সোজা, সোজা দিকেও সোজা, এইরকম আর কি। ব্যাক সাইডেও সোজা, ফ্রন্ট সাইডেও সোজা আমরা বুনছি। আচ্ছা, এই যে সুতোটা যেটা আমরা এক্সট্রা, যেটা বাঁ হাতের সুতোটা, এই সুতোটাকে কিন্তু আমরা এখানে একটা গিট দিয়ে নেব, ঠিক আছে? এটা একটা, এটা আপনারা একটা গিট দিয়ে নেবেন। দিয়ে আমরা কি করব, সুতোটাকে গুটিয়ে রেখে দেবো। হ্যাঁ, এই সুতোটাকে আমি গুটিয়ে আমরা রেখে দেব। এই সুতোটা দিয়ে পরে, পরে কি করা হয়, পরে করা হয় যেটা, যে আপনার সেলাই করা হয়। পরে যখন একটা পার্টের সাথে আরেকটা পার্ট জোড়া হয় তখন সেলাই করা হয়। তো এই এই রিপ বোনাটা আজকে দেখাবো, যেখানে সোজাতেও সোজা, উল্টোতেও সোজা, এইরকম হবে। ঠিক আছে? এটা সব থেকে সহজ। যারা যারা নতুন শিখছেন তাদের পক্ষে এই ধরনের রিপ বোনাটা অনেক সহজ হবে। ঠিক আছে? তো এই রিপ বোনা কিছুই নয়, আমি সামনে এই কাঁটাতেও, প্রতি কাঁটাতেই আমি সোজা বুনবো, আমি কোথাতেই আর উল্টো বুনছি না। সোজা বোনার নিয়ম কি আমি বলেছিলাম, যে এই যে প্রথমে যে এই যে সামনে দিয়ে, সামনের সুতোর তলা, সামনের সুতো দিয়ে ঢোকালাম আমি এই কাঁটাটা, কিন্তু আমি নিয়ে গেলাম কি কাঁটার তলায়। ঠিক আছে? এবং সুতোটাকে আমি ঘোরাবো কিভাবে, সুতোকে আমি ঘোরাবো, ঘোরাবো এইভাবে, এইভাবে, অর্থাৎ ডান দিক থেকে, এটা তো আমার ডান হাত, ডান দিক থেকে বাঁ হাতে, বাঁ দিকে নিয়ে গিয়ে পেঁচাবো। ঠিক আছে? এই এক করলাম। করবো যখন, তখন এই কাঁটাটাকে না ঠেললে এই ঘরটা তো সহজে পড়তে চাইবে না। হ্যাঁ, পড়তে, নতুনদের ক্ষেত্রে আমি বলছি, পুরনোদের ক্ষেত্রে চোখ বুজে বোনা যায়। দুই, এরকমভাবে আমি বুনে যাচ্ছি। ঠিক আছে? বোনার অসুবিধা কি হচ্ছে, যে আমি হাতে স্পিডটা পাচ্ছি না, তার কারণ হচ্ছে আমার টেবিলটা বাঁধা হয়ে যাচ্ছে, আর না হলে আপনারা দেখতে পাবেন না, এইরকম একটা ব্যাপার হয়ে যাচ্ছে। ঠিক আছে? দেখুন, পুরো পুরো সব সোজা বুনছি। সোজা বোনাকে এখান দিয়ে দিচ্ছি, এই এই ঘরটাকে ঠেলে ফেলে দিচ্ছি। অনেক সময়তে ঠেলার দরকার হয় না, এই যে আপনি কাছে এইরকম ভাবে টেনে নিলে ঘরটা চলে আসে। কেমন? ঘর পড়ে গেলে কিভাবে তুলে নিতে হয় সেটাও শেখার বিষয়, সেটা আমি পরে শেখাবো। পরের কাটা কি করব, পরের কাটাও সোজা করব, সবই তো সোজা বুনতে হবে এখানে। এখানে তো আর উল্টো বোনার কোনো জায়গা নেই, কাজেই পরের কাটাও আমরা সোজাই বুনছি। ঠিক আছে? যখন আমরা সোজা সোজা বুনবো এরকম, বন্ধুরা দেখতে পাচ্ছেন কিনা আমি না ঠিক বুঝতে পারছি না, আমার এখানে আলোটা কম হচ্ছে। অনেকগুলো আলোয় জ্বলছে, কিন্তু ঠিক আছে। পরের কাটায় আবারও সোজা, সবই সোজা বুনছি।
এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই রকম তৈরি হচ্ছে এরকম লাইন। এই যে আরো যদি দু কাটা করি তাহলে বোঝা যাবে। এটা একদম হচ্ছে কি যে আমরা সোজা সোজার সঙ্গে করলাম। সোজা বুনছি শুধু। আর যারা সেলাই জানেন, সোজা উল্টো বুনতে যারা জানেন, তারা এই অংশটুকু স্কিপ করে তার পরের থেকে দেখবেন যেখানে আমি সোয়েটার কিভাবে করছি, সোয়েটারে প্যাটার্ন কিভাবে করছি, সোয়েটারে বর্ডার কিভাবে রাখছি, সেইটা আমি যেখান থেকে দেখাবো। এর মধ্যেই আছে। প্রথম দিকটা আমি শুধু প্রিলিমিনারি একটু সোজা বোনাটা দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা আপনারা আমার আঙ্গুলের দিকে লক্ষ্য রাখবেন কিভাবে আমি এই যে দেখছেন এই জিনিসটা কিন্তু হচ্ছে। হ্যাঁ, এই যে এই জিনিসটা হচ্ছে, ঠিক আছে। আপনাদের সুবিধার্থে আরো এক দু কাঁটা করতে পারি। এই যে এই প্রসঙ্গে বলি বন্ধুরা, ব্যাক স্টিচে বোনাটা কি জিনিস, আমরা সোজাতেই সামনের সুতো দিয়ে বুনি, সোজাটা যখন এই পেছনের সুতো দিয়ে বুনবো, ঠিক আছে। মানে কি এই যে কাঁটাটার ঘরটা তো সামনের দিকেও আছে পেছনের দিকেও আছে, ঘুরে আছে। তো আমরা সোজা বোনার সময় এরকম বুনছি, কিন্তু যখন আমরা বলবো ব্যাক স্টিচে সোজা বোনা, তখন আমরা কি করব বলুন তো, সামনের দিকটা নেব না, আমরা এই পেছন দিকটা, মানে সামনের দিকটা তুলবো না, আমরা এই পিছন দিক থেকে তুলবো এরকম করে, মানে ঢোকার রাস্তাটা তখন আর এই সামনের সুতো তলা দিয়ে না, তখন আমরা পিছনের সুতো যেটা, ওই ঘরের পিছনের দিকে সুতো যেটা, মানে কাঁটার তলার দিকের যে অংশটা সেটা দিয়ে করব, ঠিক আছে। এটা এটা আমি দেখাচ্ছি না, আমি দেখাবো ব্যাক স্টিচে বোনা কাকে বলে, আমি পরে আরেকদিন দেখাবো। যে বন্ধুদের কাছে উল আছে, কাঁটা আছে, তারা একটা প্রিলিমিনারি ভাবে, একদম প্রাথমিকভাবে একটা ছোট বাচ্চাদের সোয়েটার করা শুরু করতে পারেন। একদম নিউবর্ন বেবির জন্য ছোট একটা সোয়েটার আপনারা করতে পারেন, কারণ প্রথমে তো হাত চালু থাকবে না, ধীরে আস্তে বুনতে হবে। এই যে আমি যেরকম বুনছি এই রকম আস্তে আস্তে বুনতে হবে, পরে তো হাতে অনেক স্পিড এসে যাবে। তো এই যে তারা কিন্তু এইরকম ভাবে এইরকম ভাবে বুনে, এখানে আমি 20টা ঘর নিয়েছি, 20টা ঘর নিয়েছি মোটামুটি নিউবর্ন বেবির জন্য। যদি আপনার 4 প্লাই ছোট সরু উল হয়, 8 নম্বর কাঁটায় বোনার জন্য, 8 নম্বর কাঁটায় বোনার জন্য যদি এই রকমের উল হয়, হ্যাঁ, তাহলে হচ্ছে কি যে আপনারা 60টা ঘর নেবেন। 60টা ঘর নিলে নিউবর্ন বাচ্চার 60টা ঘর পিঠের দিকে, পিঠের দিকে 60টা ঘর নিয়ে শুরু করুন। তাহলে যে সোয়েটারটার আমি ইয়ে দেখিয়েছিলাম, কাটিং দেখিয়েছিলাম, সেই সোয়েটারটা কিন্তু বোনা যাবে। আপনি 60টা ঘর নিয়ে এইরকমভাবে সোজা বুনে বুনে খানিকটা বর্ডার করুন, এইরকম চওড়া কি এর থেকে আরেকটু চওড়া, এইরকম একটা বর্ডার করুন। তারপরে আমি কিন্তু গাইডলাইন দেব, দেখিয়ে দেব যে কীরকমভাবে সোয়েটারটা আপনি কমপ্লিট করবেন, ঠিক আছে। সেটা আমি দেখিয়ে দেখিয়ে দেব, আপনারা করতে পারেন, যারা নতুন করছেন তারা এটা কিন্তু করতে পারেন, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা কি শিখলাম, যে সোজা এই ধরনের যেটা সেইটা আমরা শিখলাম। ঘর বন্ধ করাটা দেখিয়ে দিই। বন্ধুরা, ঘর বন্ধ করার নিয়ম কিরকম দেখুন। এই যে আমি একটা ঘর বুনছি, সোজা বুনলাম, ঠিক আছে। তো আরেকটা ঘরও সোজা আমি বুনলাম,
তারপরে আগের ঘরটাকে, এই যে আগের ঘরটা, আগে যে ঘরটা আছে, এই ঘরটা যেটা, এটাকে আমি পরের ঘরটার ওপর দিয়ে ফেলে দিলাম, ঠিক আছে, এই রকম। আবার আরেকটা সোজা বুনলাম, বুনে পেছনে যে ঘরটা আছে, পেছনে এই এই ঘরটা, এটাকে এটাকে আমি এই ধরলাম, আঙুলে করে ধরলাম, ধরে আমি এটাকে সামনের ঘরটা দিয়ে ডিঙিয়ে দিলাম, ঠিক আছে। আবার আমি আরেকটা ঘর বুনলাম, ঠিক আছে, বুনলাম, বুনে সেটাকে আমি কি করলাম, কাঁটার তলার দিকে ঘরটাকে ধরলাম, নতুন যে দুটো হলো আর কি, তার তলার দিকটাকে ধরলাম, তলার দিকের ঘরটাকে ধরে আমি এটাকে ওপরের ঘরের ওপর দিয়ে ডিঙিয়ে দিলাম, ঠিক আছে, ওপরের ঘরের ওপর দিয়ে ফেলে দিলাম। এরকমভাবে সব ঘরগুলো এরকমভাবে আপনাকে আগে একটা করে বুনবেন, আর পরের যেটা থাকছে সেই পরের ঘরটাকে আগের ঘরের ওপর দিয়ে ডিঙিয়ে দেবেন, ঠিক আছে। এই ডিঙিয়ে দেবার সময় একটা জিনিস মাথায় রাখবেন, আপনি এই ওপরের ঘরের সুতোটা তো আপনার হাতে, এই সুতোটা আপনার হাতে আছে, এটাকে একটু টেনে রাখবেন। হ্যাঁ, একটু টেনে রাখলে ঘরটা ফেলতে আপনার সুবিধা হবে, ঠিক আছে। এই হলো, এই এই পরের ঘরটা আগের ঘরের ওপর দিয়ে ডিঙিয়ে ফেলে দিচ্ছি। এই যে ডিঙাচ্ছি যখন, এই সুতোটা হাতে একটু চেপে রাখবেন, তাহলে সুবিধা হয়। কি করছি, এটাকে বুনছি, এটাকে বুনলাম, বুনে দুটো ঘর হলো, দুটো ঘর হলে পরের ঘরটা, কাঁটা যেটা ভেতরের দিকের ঘর, এই ঘরটাকে সামনের ঘরের ওপর দিয়ে ডিঙিয়ে দিলাম, ঠিক আছে। দেখুন এই যে ঘর বন্ধ হতে হতে চলেছে, তাহলে এতটা অংশ আমার ঘর বন্ধ হয়ে গেল, ঠিক আছে। আবারও একটু দেখাই, একটা ঘর, এই আমি দ্বিতীয় ঘরটা বুনলাম, বুনে আগের ঘরটাকে, যেটা আমার কাঁটার তলার দিকে আছে যে ঘরটা, সেই ঘরটাকে, আর ওপরের ঘরটাকে করলাম, সুতোটা একটু টেনে ধরলাম, হ্যাঁ, ডিঙাতে তাহলে সুবিধা হবে, সুতোটা একটু টেনে ধরে এই আমি ডিঙিয়ে দিলাম, বোঝা যাচ্ছে। এই করছি, এই সুতোটাকে একটু টানলাম, মানে ওপরের ঘরের সুতোটাকে, আর এই তলার ঘরটাকে আমি উপরের ঘরের উপর দিয়ে ডিঙিয়ে নিয়ে এলাম, ঠিক আছে। আচ্ছা, যে ঘরটা তার উপরে মানে এরম ভাবে ডিঙিয়ে দিলাম, দিলেই হচ্ছে কি, যেটা বন্ধ হয়ে যাবে। ঘর বন্ধ করার এটাই নিয়ম, ঠিক আছে। এবার যদি স্ল্যান্ট করতে হয়, কাঁধ ধরুন করতে হয়, হ্যাঁ, স্ল্যান্ট করতে হলে আগে কিছু ঘর বন্ধ করে নেবেন, তার পরের অংশটা বুনে যাবেন, হ্যাঁ। আগে কিছুটা ঘর বন্ধ করে দিলেন, তার পরের অংশটা বুনে গেলেন, তার পরের অংশটা কিন্তু বুনে যাচ্ছেন, হুম, বুনে যাচ্ছেন। দু কাঁটা ওদিক দিয়ে আসার সময়তেও আরেকটা কাঁটা বুনতে হবে। এই কাঁটাটাকেও আমাকে বুনে নিতে হবে। ঠিক আছে, এরপরে এসে
আমি আবার কিছু ঘর ফেলবো, ঠিক আছে? ঘর বন্ধ করব, ঠিক যেভাবে করেছিলাম আগের বারে সেই রকমই করছি। একটা বুনলাম, দুটো বুনলাম, এরপরে পেছনেরটাকে সামনের ঘরের ওপর দিয়ে এরকম ভাবে ফেলে দিলাম। আবার আরেকটা বুনলাম, পেছনের ঘরটাকে সামনের ঘরের ওপর দিয়ে ডিঙিয়ে ফেলে দিলাম। আবার আরেকটা বুনলাম, পেছনের ঘরটাকে ধরলাম, যেভাবে ধরতে হবে, ধরে আমি সামনের ঘরের ওপর দিয়ে এভাবে ডিঙিয়ে ফেলে দিলাম। এরকম হলো, ঠিক আছে? আবার ধরুন এইটাকে, এই কটাকে আমি বুনে নিচ্ছি, ঠিক আছে? আবার আরেকটা কাঁটা, এই সামনের দিকের কাঁটাটাকেও বুনবো। আবার দেখুন এই দিকে এসে এইটাকে বন্ধ করব। শেষে ঘরটা হচ্ছে কি, আমি পুরো উলটাকে, আমি উলটা যেহেতু কাটবো না, আমি উলের বলটাকেই নিয়ে নিচ্ছি, এর ভেতর দিয়ে আমি নিয়ে নিলাম, ঠিক আছে? তাহলে দেখুন আমার ঘর বন্ধ হয়ে গেল। তার সাথে কি জিনিসটা হলো, তার সাথে দেখুন হলো এইরকম একটা স্ল্যান্ট ব্যাপার হলো। অর্থাৎ আমি বলছিলাম না যে কাঁধ আমরা কি করে এরকম ঢাল করব। তাহলে দেখুন ঘর তো বন্ধ হলোই, ঘর বন্ধটাও আপনারা শিখলেন, তার সাথে কি করে কাঁধে ঢাল করতে হয় সেটাও আপনারা শিখলেন। প্রথম দিকে কিছু ঘর বন্ধ করে নিলাম, নিয়ে এক কাঁটা বুনলাম, আবার ফেরো আরেক কাঁটা বুনলাম, দু কাঁটা, মানে ওই কাঁটাটা শেষ করলাম, কিছু ঘর বন্ধ করলাম, করার পরে ওই কাঁটাটা শেষ করলাম, আবার পরের কাঁটাটা বুনলাম, আবার যে এই জায়গায় পৌঁছালাম আবার কিছু ঘর বন্ধ করলাম, আবার হচ্ছে কি এই কাঁটাটা বুনলাম, আবার ফেরত গেলাম, আবার এখান থেকে বন্ধ করলাম। এই যে এইভাবে যে বন্ধ করলাম, তার ফলে দেখুন এটা হচ্ছে কি যে একটা স্ল্যান্ট হলো, তাই না? একটা হচ্ছে কি যে এদিক থেকে এদিকে নামানো একটা স্ল্যান্ট হলো। অর্থাৎ কাঁধ হতে গেলে, কাঁধ যদি করতে হয়, কাঁধের যে জায়গাতেই নামাতে হবে, নামিয়ে করতে হবে, তখন আমাকে এরকম স্ল্যান্টটা করতে হবে। এখন নির্ভর করছে যে এই যে স্ল্যান্টটা আমরা করব, সেটাও হচ্ছে কি যে আপনি তো যে ব্যক্তিকে করছেন আপনি তাকে চেনেন, জানেন, হ্যাঁ?
তো অনেকের হচ্ছে কি যে কাঁধের স্ল্যান্টটা একটু বেশি থাকে। হুম কারো কারো কাঁধে স্ল্যান্টটা কম থাকে। সেই অনুযায়ী আমি কতগুলো ঘর আগে করব, কতগুলো ঘর পরে করব, কতগুলো ঘর তারপরে করব, আমাকে এটা স্থির করতে হবে। সেটা সেটা করতে করতে আপনাদের অভ্যেসে হবে। তাহলে বন্ধুরা আজকে কি আমি দেখালাম, এই যে বর্ডারটা, এই বর্ডারটা বোনা, আর কি শেখালাম ঘর বন্ধ করা, কিভাবে ঘর বন্ধ করতে হয়, এবং হচ্ছে যে কিভাবে স্ল্যান্ট করতে হয়, মানে বাঁকা করতে হয়। কেমন একটা অংশ, ওই কাঁধের অংশটাই বিশেষ করে এই যে বাঁকা করা, সেইটা কিভাবে করতে হয় সেইটা আমি তাহলে আজকে দেখালাম। ঠিক আছে বন্ধুরা, এছাড়া আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে যে আমি কিভাবে ওই সোয়েটার, যেটা আমি দেখিয়েছিলাম আগের দিন যে সোয়েটারটা করছি, সেই সোয়েটারের আমি সামনের দিকের অংশ করব। বন্ধুরা, পর্ব 20-তে আমি একটা সোয়েটার করছিলাম, সেটা আপনাদের দেখিয়েছিলাম। কেমন এই সোয়েটারটা কীরকম আমি বলেইছিলাম যে নিচেটা এরকম ফ্রকের মতো কুচি কুচি দেখতে লাগবে, কিন্তু আসলে এটা কুচি না, এটা আপনার ডিজাইনটা এরকম, প্যাটার্নটা এরকম যে এটা এরকম কুচি কুচি লাগবে। হ্যাঁ, এবং হচ্ছে কি যেটা অনেকটা চওড়া হয়, হালকা মতো হয়। ঠিক আছে, এবং পরে ঘর না ফেলেই আমি যদি সোজা উল্টো বুনে যাই, এই যে এরকম যখন বুনবো, তখন দেখা যাবে জিনিসটা মানে তলার থেকে ওপরের অংশটা একটু শ্রিঙ্ক করেছে, একটুখানি কমেছে, যে কারণের জন্য আমাদের কিন্তু আর ওয়েস্ট লেভেল থেকে ওপরে ওঠার পরে আর ঘর কমাবার দরকার হয় না। মেয়েদের সোয়েটারে অনেক সময় ঘর কমাতে হয়, তবে এইখানে কিন্তু ঘর কমাবার দরকার হচ্ছে না, যেহেতু প্যাটার্নটা অনেকটা ছড়ানো, এরকম ছড়ানো মতো প্যাটার্নটা। তো বন্ধুরা, বলেছিলাম যে আজকে আমি এই প্যাটার্নটা আপনাদের দেখাবো। এবং এক্ষেত্রে বলে রাখি, আমি এই সোয়েটারটা তৈরিতে 90 ঘর নিয়েছি, 90 ঘর নিয়েছি। ঠিক আছে, আর এখানে ঘর নিতে হবে সবসময় 6-এর মাল্টিপ্লিকেশনে, 6-এর গুণিতক হিসেবে ঘর নিতে হবে। 6-এর গুণিতক হিসেবে ঘর নিতে হবে, কারণ কি আপনার প্যাটার্নটা হচ্ছে 6 ঘর এবং 4 কাঁটা। 6 ঘর এবং 4 কাঁটা মানে হচ্ছে কি 6টা ঘর হলেই আমার প্যাটার্নের একটা অংশ কমপ্লিট হচ্ছে। আবার সেইটারই রিপিটেশন পরের 6 ঘর, আবার সেইটারই রিপিটেশন পরের 6 ঘর, আবার তারপরে সেটা রিপিটেশন পরের 6 ঘর। ঠিক আছে, তাহলে আমার সোজা একটা কাঁটায় আমার ওই প্যাটার্নটা হচ্ছে, তারপরে উল্টো কাটা, তারপরে সোজা কাটা, তারপরে উল্টো কাটা বুনছি, আবার যেই সোজা কাটা আসলো অমনি আবার আমরা প্যাটার্ন করলাম। ঠিক আছে, তো সেই জন্য এটাকে বলা হয় 6 ঘরের এবং 4 কাঁটার প্যাটার্ন। ঠিক আছে বন্ধুরা, একটু দেখিয়ে দেই, প্যাটার্নটা এত সোজা, যে প্রথমে উল বুনছে সেও কিন্তু পারবে। আপনারা একটু দেখুন, আমি যা যা শিখিয়েছি মূলত তার মধ্যে থেকেই হয়ে যাবে, সেগুলোর মধ্যে থেকেই হবে। দেখুন আমি কি শিখিয়েছিলাম, আমি উল্টো জোড়া শিখিয়েছিলাম না, এই যে আমরা যখন উল্টো বুনছি কিন্তু জোড়া বুনছি, তার মানে আমি এই যে কাঁটাটা দিলাম সুতোটা তলায়, উল্টো বোনা মানে সুতো তলায় আছে, এই আমি একটা জোড়া দিলাম। ঠিক আছে, একটা জোড়া দিলাম, একটা উল্টো জোড়া বুনলাম। এবার আমার সুতোটা সামনে রইল, সুতোটা সামনে রইল, আমি একটা সোজা বুনলাম, মানে এখানে কি হলো, আমার একটা ঘর বেড়ে গেল। এই যে এখানে একটা ঘর কমলো জোড়া বোনা, সেই ঘরটা আমার বেড়ে গেল। আবার আমি সামনে সুতো আনলাম, আবার আরেকটা সোজা বুনলাম, তাহলে আমার কি হলো, দুটো ঘর বেড়ে গেল। সেই কারণের জন্য আমি আবার আরেকটা উল্টো জোড়া বুনলাম, সামনে সুতো উল্টো জোড়া, মানে এই সামনে সুতো এই উল্টো জোড়া যেটা, সেটা বুনলাম। এই আমার কিন্তু একটা প্যাটার্ন কমপ্লিট হলো। আবার হচ্ছে কি যে এই উল্টো জোড়া একটা বুনলাম, সামনে সুতো তো এটা রয়েইছে, কাজে সামনে সুতো সোজা একটা, আবার সামনে সুতো সোজা দুটো, অর্থাৎ দুটো ঘর বেড়ে গেল, আবার একটা উল্টো জোড়া। ঠিক আছে বন্ধুরা, এইভাবে করতে হবে। হলো,
তার মানে দুটো হলো, দুটো প্যাটার্ন হলো, ঠিক আছে। আবার এবার আরেকটা থার্ড প্যাটার্নটা করছি। উল্টো জোড়া, সামনে সুতো রয়েছে একটা সোজা, সামনে সুতো দুটো সোজা, আবার হচ্ছে কি যে এই যে আবার একটা উল্টো জোড়া, ঠিক আছে। আবার আরেকটা প্যাটার্ন শুরু করছি। এই উল্টো জোড়া, সামনে সুতো রয়েছে একটা সোজা, সামনে সুতো দুটো সোজা, আবার আরেকটা উল্টো জোড়া, ঠিক আছে। আমি নেক্সট প্যাটার্নটা আবার শুরু করছি। এই যে উল্টো জোড়া করলাম একটা, অর্থাৎ একটা ঘর আমার কমে গেল। সামনে সুতো রয়েছে, এই যে সুতোটা সামনে রয়েছে, যখনই আমি সামনে সুতো সোজা করছি তার মানে আমার কি ঘর বেড়ে গেল, এই একটা ঘর বাড়লো। আবার সামনে সুতো আরেকটা সোজা করছি, দ্বিতীয়বার সুতোটাকে সামনে আনতে হলো কারণ সুতোটা সামনে ছিল না, আবার সামনে নিয়ে আসলাম সুতোটাকে উল্টো বোনার জন্য। এবার আবার দুটো উল্টো জোড়া, একটা উল্টো জোড়া, ঠিক আছে। আবার আরেকটা প্যাটার্ন শুরু করি। এই যে একটা উল্টো জোড়া, একটা উল্টো জোড়া, সামনে সুতো রয়েছে, এবার আমি করছি একটা সোজা, এই যে গেল একটা একটা ঘর হয়ে গেল, আর এখান দিয়ে আরেকটা ঘর হলো, এই দুটো ঘর হয়ে গেল, ঠিক আছে। আবার যে সামনে সুতো আনলাম, এনে যেই আরেকটা সোজা বললাম অমনি আরও দুটো ঘর হয়ে গেল, ঠিক আছে। আবার একটা উল্টো জোড়া, এটা ঠিক আছে। আবার একটা উল্টো জোড়া, সামনে সুতো আছেই, একটা সোজা দুটো সোজা, আবার একটা সামনে সুতো আনছি যখন উল্টো জোড়া করছি, আবার একটা উল্টো জোড়া, ব্যাস আমার প্যাটার্ন কমপ্লিট হয়ে গেল। এরপরে হচ্ছে কি এই যে ছটা ঘর আছে, এই ছটা ঘর হচ্ছে আমার বোতাম পটি, বোতাম পটির ঘর। এটা আমি সোজা বুনছি, ঠিক আছে। এইটা আমি উল্টো কাটাতেও সোজা বুনবো, সোজা কাটাতেও সোজা বুনবো, উল্টো কাটাতেও সোজা, সোজা কাটাতেও সোজা। হুম, এই সোজা কাটা হয়ে গেল। আমি উল্টো কাটায় আসছি, যখন উল্টো কাটায় যখন আসছি তখন এই প্রথম ছটা ঘর আমি কিন্তু সোজা বুনবো, ঠিক আছে। প্রথম ছটা ঘর আমি সোজা বুনবো। বন্ধুরা অনেকে দেখবেন সাইডের ঘর তুলে নেন না বুনে, কেমন সেটা করা করা হয়। এইখানে আমি করছি না, তার কারণ কি বলুন তো, সেটা করলে এইটা একটু শ্রিঙ্ক হয়, আমার এখানে প্যাটার্নটা ভীষণ লুজ, তাহলে হচ্ছে তাহলে হচ্ছে বোতাম পটিটা ছোট হয়ে যাবে। হ্যাঁ, সেই কারণের জন্য আমি কিন্তু বোতাম পটির প্রথমের ঘরটা তুলে নিচ্ছি না। বন্ধুরা বোধহয় বুঝতে পারলেন না, দাঁড়ান আমি বলছি। এরকমভাবে আমি তাহলে কি করব, উল্টো বুনে যাব, ঠিক আছে। উল্টো কাঁটায় উল্টো বুনে যাচ্ছি, সমস্তগুলোই উল্টো। বন্ধুরা দেখছেন যে এক একটা ঘর যেহেতু সুতো তুলে নিয়েছে, ঘরটা কীরকম বড় মতো হয়ে গেছে, এইগুলোই গর্ত পড়বে। যখন আমরা কোথাও কোনো প্যাটার্নে গর্ত দিতে চাইব তখন ওই রকম আর কি সুতোটা সামনের দিকে নিয়ে এসে সোজা বুনলে দেখা যাবে যে ওই রকম একটা গর্ত হয়েছে। হুম, এই উল্টো কাঁটায় পুরো উল্টো বুনছি, এটা আর কিছু মানে দেখারই নয়। উল্টো কাঁটায় যেরকম উল্টো বোনা আপনাদের দেখিয়েছি
সেই রকম উল্টো বুনছি। আমি পিঠ নিয়েছি 90 ঘরের। মেয়েদের ক্ষেত্রে মেয়েদের সোয়েটার বোনার সময়তে আমাদের সামনের পার্টে, হ্যাঁ, সামনের পার্টে কিন্তু একটু ঘর বেশি নিতে হয়। কেমন? আমরা এই তো মানে ছোট মেয়ের সোয়েটার, অতটা বেশি নেবার কিছু দরকার নেই। আমরা শুধু বোতাম পটির যে 6 ঘরের বোতাম পটি, সেই 6 ঘরই বেশি নিয়েছি এখানে, বেশি কিছু নিইনি। কারণ কি, একটা বোতাম পটি তো আরেকটা বোতাম পটির ওপরে উঠে যাবে। 90-এর অর্ধেক 45 হয়, আমার 45 দুদিকে নিলে হতো। আমি বোতাম পটির ঘরটা এক্সট্রা নিয়েছি 6 ঘর। অর্থাৎ আমি কি করছি, আমি 45 আর 3-এ 48 ঘর এদিকে নিয়েছি, আর 48 ঘর ওদিকে নিয়েছি। ঠিক আছে? এই রকমভাবে আমি সামনেটা নিয়েছি, 45 ঘর না নিয়ে আমি 48 ঘর নিয়েছি। ঠিক আছে? তাহলে সোজা কাটায় আবার কি করব? সোজা কাটা যেটা বলছিলাম বন্ধুরা, অনেকেই এই ঘরটা, এই লাস্টের ঘরটা তুলে নেন। এই দিকটা আমরা তুলে নিতে পারি, কিন্তু ওই দিকটা তুলবো না। এই কিছু কিছু প্যাটার্ন থাকে ভীষণ ছড়িয়ে যায়, মানে যেহেতু এই গর্ত, বিশেষ করে গর্ত টর্ত যেখানে থাকে, হ্যাঁ, ঘর বাড়ানোর থাকে যে সমস্ত প্যাটার্নে, সেই প্যাটার্ন একটু লুজ ধরনের হয়। হ্যাঁ, তো সেই কারণে আমরা সাইডের ঘরটা এই এই দিকটা তুলে নেওয়া যেতে পারে, কিন্তু আমরা ওই দিকটা, যে দিকটা বোতাম পটির ঘর, সেদিকটা কিন্তু আমরা বুনেই যাব। তা না হলে বোতাম পটিটা এই প্যাটার্নের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে না। বোতাম পটিটা একটু শ্রিঙ্ক করে থাকবে, একটু ছোট হয়ে থাকবে। হ্যাঁ, যদিও একসঙ্গে বুনছি, একই কাঁটায় বুনছি, কিন্তু প্যাটার্নের কারণে এরকম একটা জিনিস দেখা যেতে পারে। সোজা কাটা বুনছি। সোজা কাটায় প্যাটার্ন হলো উল্টো কাঁটাটা পুরো উল্টো বুনলাম, শুধুমাত্র বোতাম পটিটা ছাড়া। আর এদিকের বোতাম পটিটা, এদিকের বোতাম পটিটা বাঁ হাতি হচ্ছে, অর্থাৎ বাঁ দিকের পার্ট, মানে সামনের অংশে ফ্রন্ট পোর্শনে বাঁ দিকটা করছি। আবার ডান দিকটা করার সময় তখন আমরা কি করব, বোতাম পটির যে 6 ঘর যেটা, সেটা আমরা বোনার শুরুতে রাখবো, এই দিকে রাখবো। ঠিক আছে? আর এখন হচ্ছে কি, যে বোনার বাঁ দিকে রেখেছি, বাঁ দিকে রেখেছি, আর একটা হচ্ছে কি ডান দিকে রাখবো। তখন পুরো প্যাটার্নটা বাঁ দিকে বোনা হবে। এটা তো সোজা সোজার দিক, কাজে সবই সোজা, এখানে আর দেখার কিছু নেই। কিন্তু উল্টো কাটায় এসে আমি এই প্রথম 6টা ঘর সোজা বুনবো, তারপরে পুরোটা উল্টো বুনবো। এই যে 6টা ঘর আমি সোজা বুনে নিলাম। ঠিক আছে? তারপরে আমি উল্টো বুনছি। এই কাঁটাটা, এটা কিছু না, এটা পুরো উল্টো বুনে যাওয়া। মানে প্যাটার্নটা এত সোজা, যারা প্রথম উল বুনতে শিখছেন তারাও কিন্তু পারবেন।
আপনারা ইচ্ছা করলে কেউ শক্ত প্যাটার্ন আর একটু কঠিন প্যাটার্ন ব্যবহার করতেই পারেন, তবে এই ধরনের এটা আমি দেখালাম যেহেতু এইটা বাচ্চা মেয়েদের সোয়েটার হিসেবে, মানে ওই 10-11 বছর অবধি বয়স অবধি মেয়েদের সোয়েটার হিসেবে খুব সুন্দর লাগে। ছোট বাচ্চাদের তো লাগেই, হ্যাঁ, মানে 10-11 বছর বয়স পর্যন্ত, মানে এই যে আমি 90 ঘরে করছি, এই 90 ঘর অবধি করা, মানে এইরকম বয়স পর্যন্ত মেয়েদের দেখুন কীরকম হলো প্যাটার্নটা। মানে অর্থাৎ এখানেও যা হয়েছে, এই যে লাস্ট এইখান থেকে বুনলাম, ঠিক আছে। আবার যখন করব অর্থাৎ এই যে আমরা সোজা কথায় আমরা একটা প্যাটার্নের পরে আরেকটা প্যাটার্ন যখন পর করে যাচ্ছি, তখন আমার যেটা হচ্ছে প্রথম ঘরটায় শুধু একটা জোড়া, সামনে সুতো দুটো সোজা, আবার একটা জোড়া, আবার পরেরটা শুরু হতে আরেকটা জোড়া। অর্থাৎ আমাকে চোখ বুজে করে যেতে গেলে প্রথমে একটা জোড়া করলাম, তারপর সামনে সুতো দুটো সোজা, সামনে সুতো দুটো উল্টো জোড়া, সামনে সুতো দুটো সোজা, সামনে সুতো দুটো উল্টো জোড়া, এভাবে যদি আমি করে যাই তাহলেই কিন্তু আমার প্যাটার্নটা হয়ে যাবে। আপনারা লিখে রাখুন 6 ঘরের প্যাটার্ন, 6 ঘরের আর 4 কাঁটার প্যাটার্ন, ঠিক আছে। এই যে একটা উল্টো জোড়া করলাম, উল্টো জোড়া মানে এই যে এইরকম, এই একটা উল্টো জোড়া করলাম, একটা সুতোটা সামনে রইল আমার, সুতো সামনে। এবার হচ্ছে কি সুতো সামনে থাকা অবস্থায় একটা সোজা করলাম, অর্থাৎ একটা ঘর বাড়লো। এবার সুতোটাকে সামনে আনলাম, এনে আরেকটা সোজা বুনলাম, অর্থাৎ দুটো ঘর বাড়লো। এখানে একটা ঘর কমেছে, তার জায়গায় দুটো ঘর বাড়লো, সেই জন্য আবার সামনে সুতো এনে আবার এই সুতো আনার ব্যাপারটাই মাথায় রাখতে হবে, না হলে কিন্তু প্যাটার্ন ভুল হয়ে যাবে। হ্যাঁ, করে আবার একটা আমি জোড়া করলাম, উল্টো জোড়া করলাম, এই আমার একটা প্যাটার্ন শেষ হলো। এরকমভাবে বন্ধুরা করে যাব। আচ্ছা, এই ক্ষেত্রে দেখুন এই যে সোয়েটারটা, এটা হচ্ছে কি যে যেদিকে আপনার ইয়েটা হলো, এই বোতাম পটিটা হলো, আমি আরেকটা 48 ঘর নিয়ে যখন আমি সামনের পার্ট বুনবো, সেটার বোতাম পটিটা এই দিকে হবে, কারণ একটা বোতাম পটির ওপরে আরেকটা বোতাম পটি উঠবে, ঠিক আছে। বাচ্চাদের সোয়েটার বলে আমরা এতে হচ্ছে কি যে টিপ বোতাম বসাবো, কারণ বাচ্চারা এই সোয়েটার যতই আপনার সুন্দর করে বোতাম ঘর করা হোক না কেন, সে বোতাম ঘর ভীষণ বড় হয়ে যায়। এই বাচ্চাদের সোয়েটারে তো আরোই কথা নেই। তো যাই হোক, তবু আমরা বোতাম ঘর শেখাবো, বোতাম ঘর করা কিভাবে করতে হয়, লম্বায় বোতাম ঘর বা আড়ে বোতাম ঘর, সেটা আমরা পরে শেখাবো। এখন আপাতত এইটা, এর সাথে আমি আর কাটিংয়ের একটা জিনিস একটু আপনাদের দেখিয়ে দিই। ধরুন একটা সোয়েটার, ঠিক আছে। এই সোয়েটারটা আমি এই পর্যন্ত, এই ধরুন এই এতটা লম্বা একটা সোয়েটার, ঠিক আছে, এই লম্বা একটা সোয়েটার এরকম, বেশি বড় না, আপনি মাপটাপ নিয়ে দেখেছেন যে এইরকম এই সোয়েটার, ঠিক আছে। নিয়ম কি বলুন তো? নিয়ম হচ্ছে যে কোমরের পটিটা বাদ দিয়ে, কোমরের পটি যদি বাচ্চাদের ক্ষেত্রে ছোট হয় তো অত বাদ দেওয়ার দরকার হয় না। বড়দের ক্ষেত্রে কোমর পটি যেখানে 1 ইঞ্চি 1.5 ইঞ্চির মতো হয়, সেখানে কোমর পটিটা বাদ দিয়ে বাকি বডিটা যেটা, সেটা হচ্ছে কি যে আপনার এই থেকে বগল অবধি একটা অংশ, মানে বগলের নিচের অংশটা 2, আর বগল থেকে কাঁধ পর্যন্ত 1। তার মানে কি এইটা যদি আপনার 8 ইঞ্চি হয়, এই অংশটা কিন্তু আপনার 4 ইঞ্চি হবে। কোনখান থেকে? না, বগল থেকে কাঁধ পর্যন্ত, ঠিক আছে। কি বললাম তাহলে? যে বগল থেকে বোতামপটি পর্যন্ত যদি আপনার 8 ইঞ্চি হয়, তাহলে বগল থেকে কাঁধ পর্যন্ত আপনার 4 ইঞ্চি হবে, ঠিক আছে। এবারে হচ্ছে কি যে আপনার এইখানে কাটিংটা করার, বগলে কাটিংটা করার নিয়ম কি? নিয়মের ক্ষেত্রে আমি বলছি যে আমাদের পিছনের বগলটার ডেপথ যা হবে, এই যে ধরুন এইটা, সামনেরটা কিন্তু তার থেকে একটু বেশি হবে। তার মানে কি আমরা বেশি ঘর ফেলবো? তা নয়, হ্যাঁ, আমরা একই ঘর ফেলবো, কিন্তু ঘর ফেলাটা নিয়ম অনুযায়ী আমরা যেভাবে করব, ধরুন আমি কথার কথা বলছি, আমি একটা এমনি হিসেব দেখাচ্ছি, ধরুন 10 ঘর ফেলবো,
হ্যাঁ, আমি কত ঘর কমাবো বাউলের জন্য, আমি 10 ঘর কমাবো এখানে, ঠিক আছে। এই 10টাকে আমি পিঠের ক্ষেত্রে হয়তো 2 2 2 2 2 করে ফেললাম, অর্থাৎ এক কাঁটায় সোজা কাঁটায় 2 ফেললাম, উল্টো কাঁটায় চলে গেলাম, আবার সোজা কাঁটায় 2 ফেললাম, আবার উল্টো কাঁটায় চলে গেলাম, আবার সোজা কাঁটায় 2 ফেললাম। এইরকমভাবে আমি 5 বার ফেলবো, ঠিক আছে। তাহলে 10 ঘর হলো। আর এই সামনেরটা করার সময়তে আমি 4 3 2 1 করে দেব। প্রথমে 4টে ফেলবো, প্রথম সোজা কাটায় 4টে ফেলবো, উল্টো কাটায় ঘুরে আসবো, সোজা কাটায় 3টে ফেলবো, 4 আর 3 7 হলো। তারপরে উল্টো কাটে ঘুরে আসবো, সোজা কাটায় এসে 2 ফেলবো, আবার উল্টো কাটে বুনে নেব, আবার সোজা কাটায় এসে 1 ফেলবো। অর্থাৎ আমি সেই 10 ঘরই ফেললাম। এইখানে আমি 2 2 2 2 করে ফেলে গেলাম, আর এইখানে আমি প্রথমেই বেশি ফেললাম, 4টে ঘর ফেলবো, 3টে ঘর ফেলবো, 4 আর 3 7, তারপরে 2টো ঘর ফেলবো 8 9, তারপরে 1 10। অর্থাৎ ডান দিকেও আমি 10টা ঘরই ফেললাম, আর পিঠের দিকেও আমি মানে সামনের দিকেও আমি 10টা ঘরই ফেললাম, আমি পিঠের দিকেও 10টা ঘরই কমাবো। হ্যাঁ, বগলের এখানে যে কমাতে হচ্ছে এই যে কার্ভটা আনার জন্য, সেটা কমাবো, কিন্তু কমাবার ধরনটা অন্যরকম। যার ফলে আমরা যেরকম ব্লাউজে বা শার্টে বা যে কোনো জিনিসই আমরা দেখি যে পিঠের দিকটা একটু কম কাটা, সামনের দিকটার একটু ডেপথটা বেশি হয়, ঠিক আছে। এইটা একটু মাথায় রাখবেন। আর আরেকটা জিনিস যেটা কাঁধের ক্ষেত্রেও আমি বলছি, কাঁধের ক্ষেত্রেও দেখুন, কাঁধের ক্ষেত্রে দুদিকটা সমান মানে মানে ডান দিক সামনেও যা পিছনেও তা এই স্ল্যান্টটা রাখতে হবে। আমি স্ল্যান্ট একটু আগে দেখিয়েছি কিভাবে স্ল্যান্ট করি, আমরা সেইভাবে এখানে স্ল্যান্ট করব, ঠিক আছে। গলার ক্ষেত্রে হয় কি, পিঠের দিকের গলা ছোট হয়, এরম হতে পারে বা এরম হতে পারে, কিন্তু সামনের দিকের গলা বড় হবে, সামনের দিকের গলা বড় হবে। সেক্ষেত্রেও সেই একই ব্যাপার যে আমি এখানে ঘর কম 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 করে প্রত্যেক কাঁটায় করব, আর এখানে ঝপাং করে বেশি বেশি করে 2বার 3বার করে দেব, দিয়ে তারপরে আমি সোজার দিকে উঠে যাব, ঠিক আছে। তার মানে কি বললাম, এইখানে যদি ধরুন আপনার 30টা ঘর থাকে, যে আমাকে 30টা ঘর পিঠের দিকে আছে, সামনের দিকে আমার 30টা ঘরই থাকবে, 30টা ঘর আর একটু বেশি থাকবে, বৌতামপট্টির ঘরটা বেশি থাকবে, ঠিক আছে। তো সেই ঘর আমি যখন ফেলবো বোতামপট্টির ঘরটা একবারে ফেলবো, তারপরে এই যে আমার এই ফেলাটা বোতামপট্টির কারণে হচ্ছে কি, যে আমার একটুখানি নিচের গলাটা, সামনের দিকের গলাটা একটু নিচে হবে, আগের থেকে ফেলতে শুরু করতে হবে। পিঠের গলা আমরা অনেক সময়তে ফেলি না, এমনকি কাঁধ করলাম, কাঁধের সমানে রেখে দিলাম, এরকমও করা হয় যে ওপরে তার বর্ডারটা থাকবে। হ্যাঁ, বা ফেললেও খুব সামান্য করে ফেলা হয়, বড়দের সোয়েটারে ফেলা হয়, বাচ্চাদের সোয়েটারে তো ফেলা হয়ই না, এই লাস্ট কাঁধ যেটা হলো তার সাথে এটা সমান থাকে, ফেলা হয় না। কিন্তু বড়দের সোয়েটারে একটু যদি গলা করাও হয়, তাহলে যতটা ওপরে গিয়ে গলাটা ফেলতে শুরু করবেন, এইখানে আপনার গলা অনেক আগের থেকে ফেলতে শুরু করতে হবে। শুধু তাই না, গলা অনেক রকমের হয়, এইরকম সোজা উঠলো তো, উঠে তারপরে এই যে এইরকম গলা, অর্থাৎ সেখানে বোতাম পটিটা শুদ্ধ চলে যাবে, আপনার গলাটা এইরকম হবে, ঠিক আছে, একটু বড় গলার ক্ষেত্রে। আর যদি গোল মতো ছোট গলা করতে হয় তাহলে আমাকে এরকম করতে হবে, আর পিছনের দিকের গলা আমাকে খুবই ছোট রাখতে হবে, মানে না রাখলেও চলে, সোজা রাখলেও চলে, বাচ্চাদের ক্ষেত্রে সোজাই রাখা হয়, বড়দের ক্ষেত্রে একটু হয়তো করা হয়। সেক্ষেত্রে কি হবে, আমরা অনেকগুলো ঘর ফেলে দেব সোজায়, দিয়ে অনেকগুলো ঘর ফেলে দেবো, যখন কাঁধটা শুরু করব তখন কাঁধেরও ঘর এখান থেকে ফেলবো, যেমন এইখানে অনেকগুলো ঘর মাঝের থেকে ফেলে দেব। হ্যাঁ, তখন আমায় আবার দুদিক দিয়ে বুনতে হবে, সেটা আমি দেখাবো পরে, এই সোয়েটারটা করার সময়তেই আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তাহলে মোটামুটি আপনারা যতটা লম্বা দেখলেন, একটা মানুষ যতটা লম্বা করবেন ভাবলেন সোয়েটারটা, তাকে 3 ভাগে ভাগ করবেন, আর নিচে শুধু বোতাম পট্টিটা এক্সট্রা নেবেন। হ্যাঁ, সেই 3 ভাগে ভাগ করলে
দুভাগ হচ্ছে আপনার বগল থেকে ওয়েস্ট লাইন পর্যন্ত, কোমর পর্যন্ত, আর বাকি এক ভাগ হচ্ছে আপনার হাতার জন্য থাকবে। ঠিক আছে? আর এইখানে যেখানে আপনি হাতা শুরু করলেন, হাতার সামনের দিকে যদি ভি নেক লাইন করেন, ভি করেন যদি, তাহলে যেখান থেকে হাতা শুরু করলেন ওই জায়গা থেকে গলাও ফেলতে শুরু করবেন। ঠিক আছে? এবার আপনার কত লাইন হবে দেখুন, এইখানে একটা আমি 10 কাঁটা বুনলে যতটা হবে, সেই কাঁটা এবং সেই উলে আপনি যদি বোনেন তাহলে কিন্তু আপনার ততটা নাও হতে পারে, এবং সেক্ষেত্রে ইঞ্চি দুয়েকের ডিফারেন্সও হয়ে যায় বোনার কারণে। একই কাঁটা একই উলে বুনলেও কারোর একটু আট, কারোর একটু কম বেশি। এই জন্য আমি এই জন্য যারা একদম প্রথম শুরু করছেন তারা কত ঘর দিয়ে সোয়েটারটা শুরু করবেন, এটার জন্য আপনারা প্রথমে নিজের উল কাঁটায় 20টা ঘর তুলে একটু বুনে দেখুন যে আপনার হাতে সেটা কতটা হচ্ছে। আমার হাতে হয়তো হলো সেটা 2 ইঞ্চি, আপনার হাতে হয়তো হলো 2.5 ইঞ্চি, বা হয়তো আপনার হাতে হলো 1.5 ইঞ্চি। কেমন? 8 বোনা 1.5 ইঞ্চি হয়ে গেছে, বা খুব লুজ বোনা তাহলে হচ্ছে হয়তো 2.5 ইঞ্চি হয়ে গেছে। আমার মিডিয়াম বোনা আমার হয়তো 2 ইঞ্চি হয়েছে। তো সেই অনুযায়ী তাহলে আপনার এই আপনার কতটা চওড়া নিচ্ছেন সোয়েটারটা, আপনি তো মাপ নিয়েছেন, তাহলে কতটা চওড়া নিচ্ছেন সেই অনুযায়ী ধরুন 2 ইঞ্চি 2 ইঞ্চি করে হলে এইরকম এরকম। আমি আপনাদের বললাম যে 20 ঘর নিলে 20 ঘরে আমি দেখে নিলাম এতটা বোনা হচ্ছে ওই উলে ওই কাঁটায়, তাহলে হচ্ছে কি যে আমার একটা বাচ্চার এই মতো সোয়েটার করতে গেলে তাহলে আমার 60 ঘর লাগছে। আমি এটা বুঝে নিলাম, ওইটুকু আপনারা একটু বুনে দেখে নিতে পারেন। আদারওয়াইজ করতে করতে আন্দাজ হয়ে যায়, একই কোম্পানির উল একই কাঁটায় আপনি বুনেছেন, আগে একটা সোয়েটার পরে একটা বুনছেন, অভ্যেস হয়ে বুঝতে পারবেন কতটা হবে। কিন্তু না হলে প্রথম করার সময়তে আপনি এটা 20 ঘর আর এদিকে 10 লাইন, 20 ঘর আর 10 লাইনকে 6 লাইন বুনে নেবেন, নিয়ে আপনি ইঞ্চিতে মেপে দেখবেন যে আপনার সেটা কত ইঞ্চি হচ্ছে, সেই অনুযায়ী আপনি পিট করবেন। আপনার ধরুন পিঠে লাগছে 10 ইঞ্চি এরকম যদি হয়, এবং আপনি দেখছেন যে 20 ঘর বুনলে আপনার 2 ইঞ্চি হচ্ছে, তাহলে হচ্ছে কি 5 20 100 ঘর আপনাকে নিতে হবে, তাই না? 10 ইঞ্চি করতে গেলে পিঠটা, আমরা যখন বলবো 10 ইঞ্চি সোয়েটার আমরা কিন্তু পুরোটা ঘিরে বলছি না, ঠিক আছে? আমরা পিঠের মাপটা বলছি। এই ব্লাউজের ক্ষেত্রে বা ইত্যাদির ক্ষেত্রে 32 34 এগুলো যেগুলো বলা হয় না, সেগুলো পুরো বডিটাকে ঘিরে যে মাপটা হয় সেটা বলা হয়। সোয়েটারের ক্ষেত্রে আমরা যখন যদি বলছি যে এটা 80 ঘরের সোয়েটার, তার মানে আমি শুধু পিঠটা বলছি কিন্তু আমরা সামনেটা ধরছি না। 80 ঘরের সোয়েটার মানে পিঠটা 80 দিয়ে শুরু হবে। সেক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে সামনেটা একটু বড় হবে, সেইটা বোতাম ঘরের সাইজের বড় হতে পারে, বা তার থেকেও একটু বড় যদি খুব হেলদি হন বা বয়স্কা মহিলা হন, তাহলে কিন্তু আমার একটু বেশি লাগবে, বেশি ঘর লাগবে। ঠিক আছে? সেই অনুযায়ী আপনাকে ঘর একটু 8টা 10টা ঘর বেশি নিতে হতে পারে। ঠিক আছে? এবারে আপনার যদি হলো যে আপনি 20টা ঘর বুনে দেখলেন যে আপনার 2 ইঞ্চি হচ্ছে, আপনি 10 ইঞ্চি একটা সোয়েটার করবেন, তাহলে 5 দুগুণে 10, অর্থাৎ এখানে আপনি 5 20 100টা ঘর নিয়ে সোয়েটার বোনা শুরু করবেন। ঠিক আছে? বাচ্চাদের সোয়েটার ওপরে উঠে ঘর বাড়ানো বা কিছুর ব্যাপার নেই। কাজেই হচ্ছে কি যে ছোটদের সোয়েটার দিয়ে শুরু করলেন। এইখানে আপনি 8 ইঞ্চি বুনবেন। 8 ইঞ্চি বোনার বা আপনি কতটা লম্বা করবেন, 12 ইঞ্চি হয়তো করবেন সোয়েটারটা লম্বা, তাহলে 12 ইঞ্চি যদি করেন 12 ইঞ্চিকে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 4 ইঞ্চি 4 ইঞ্চি, মানে এইখান থেকে বগলটা 8 ইঞ্চি হবে, আর এইখানটা বগল থেকে ওপরটা এটা 4 ইঞ্চি হবে, এই অংশটা 4 ইঞ্চি হবে। ঠিক আছে? এইটা 8 ইঞ্চি হবে, এটা 4 ইঞ্চি হবে। তারপরে এই জায়গায় এসে আপনি তো এটা যে বগল ফেলাটা আমি বলে দিলাম কিভাবে ফেলবেন। সাধারণত আমরা 60 ঘরের সোয়েটার হলে আমরা 6টা 7টা ঘর ফেলি,
ছটা কি সাতটা এরকম হয়, ছটা জোড়ে নিলে ছটা, বিজোড়ে নিলে সাতটা। যদি ছটা হয় তাহলে পিঠের দিকে দুই 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 করে ফেলবো, আর সামনের দিকে আমি কি করব, আমি তিন তিন দুবারে ফেলে দিয়ে তারপরে স্ট্রেট উঠে যাব। তাহলে সামনের দিকটা, সামনের বগলটা একটু ডেপথ বেশি হবে। ঠিক আছে, একই জিনিস আমি এরকম এরকম দুই 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 করে ফেললে, বা দুই দুই এক এক এরকম ভাবে ফেলতে পারি ছয়, আর এখানে আমি তিন তিন ছয় ফেলে দিলাম। হুম, একটা যে কোনো এই সোয়েটারটা বা অন্য আরেকটা সোয়েটার আমি ধরেছি, সেইটা করার সময়তে আমি তাহলে আপনাদেরকে ওই অংশটা দেখাবো। ঠিক আছে, আর এইটা বগল এমনিতে এখন হয় কি, যেখানে ফ্রি সাইজ করা হয় সেখানে বগলটা কাটাই হয় না, বুঝতে পারলেন? একদম কাঁধটা এত দূর করে দেওয়া হয়, এই স্ট্রেট থাকে, কাঁধ এত বড় থাকে, যার ফলে কাঁধ ঝুলে যায়। কাঁধ ঝুলে যায়, সেখানে হাতাটাকে ছোট করতে হয়। আমাদের এইখানে যেখানে আমরা বগল ফেলবো সেখানে হাতাটা অনেক লম্বা হয়। আর যারা এটা করে না, কাঁধে কিছু ফেলে না, মানে কাঁধ রেখে দেয়, এত চওড়া কাঁধ রেখে দিল, হ্যাঁ, আপনার এই রকম চওড়া এই এতখানিটা কাঁধ রেখে দিল, এখানটা ফেললোই না, বগল কাটলো না, এইরকম এরকম কাঁধ রেখে দিল, তাহলে তার কি হবে, কাঁধটা সে যখন পড়বে এখান থেকে ঝুলে পড়বে এতটা হাতার অংশ, তাহলে তার হচ্ছে কি হাতাটা ছোট হবে, হাতাটা তার বেশি বড় কিন্তু করা হবে না, হাতার সাইজটা ছোট হবে, কারণ এই অংশটা হাতার মধ্যে এসে যাবে, কাঁধ থেকে ঝুলে পড়বে। সমস্ত কেনা সোয়েটার এভাবে করা থাকে, কিন্তু আপনারা যখন করবেন তখন একটু যদি আমরা এই মাপটাপগুলো নিয়ে করি তাহলে জিনিসটা ফিট করবে আর কি, গায়ে দেখতে ভালো লাগবে। ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই থাক। এই বর্ডারটা এই বর্ডারটা বোনা দেখাবো, হ্যাঁ, ইচ্ছা আছে। তো নেক্সট এপিসোডে আমি এই বর্ডারটা বোনা দেখাবো, এবং এই এই সোয়েটারটা, যে সোয়েটারটা আমি করছি, এই সোয়েটারটা আশা করছি আমি এর মধ্যে বাড়িতে বুনে আমি আপনার ওই বগল পর্যন্ত পৌঁছে যেতে পারবো। তারপরে কিভাবে ঘর ফেলছি, কিভাবে কমাচ্ছি ইত্যাদিগুলো আমি দেখাবো। বন্ধুরা, আঁকে বুকে সুই সুতো পর্ব 21 আজকে এখানেই শেষ হলো। আশা করি আপনারা সকলে ভালো আছেন। বন্ধুরা, ক্রিয়েটিভিটির মধ্যে থাকুন সবাই, সকলে ভালো থাকুন। ধন্যবাদ।